তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা 10.6 20 পর্যন্ত অঙ্কগুলো করছিলাম। আজকে 21 থেকে অঙ্কগুলো দেখো। তাহলে 10.6 দেখো, 21-এর 2 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, তাহলে তোমরা 1 নম্বর অঙ্কটা করতে পারবে সবাই। তো 21-এর 2 নম্বর অঙ্কটা ছিল মান নির্ণয় করতে হবে। লিমিট হচ্ছে 2 থেকে 8 পর্যন্ত x - 5 dx। দেখো এখানে আমাদের মডুলাস দেওয়া আছে, মডুলাস x - 5 dx। তো মডুলাস মানে আমরা জানি মডুলাস মানে প্লাস মাইনাস হয়, অর্থাৎ একবার 0 থেকে বড় হবে মানটা, একবার 0 থেকে ছোট হবে মানটা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটাকে কিভাবে বিশ্লেষণ করবে দেখো। x - 5 অর্থাৎ মডুলাস x - 5 আছে, এই x - 5 এর মানটা 0 থেকে বড় হতে পারে, আবার 0 থেকে ছোট হতে পারে। তো এটা যদি 0 থেকে বড় হয় তখন এই x - 5 এর মান হবে প্লাস x - 5, অর্থাৎ 0 থেকে বড় মানে হচ্ছে প্লাস। আর যখন x - 5 এর মানটা 0 থেকে ছোট হবে তখন x - 5 এর এই মানটা হবে মাইনাস x - 5। তো দেখো মডুলাসটাকে ভেঙে আমরা কি করি, সাধারণত মডুলাসকে ভেঙে আমরা প্লাস এবং মাইনাস দুইটা অংশে ভাগ করি। তাহলে প্লাস মাইনাস বলতে কি বোঝায়, একবার 0 থেকে ছোট মান ধরবো, একবার 0 থেকে বড় মান ধরবো। তাহলে 0 থেকে বড় যখন, তখন এটা প্লাসই থাকবে, আর যখন 0 থেকে ছোট তখন এটা মাইনাসেরই থাকবে। তাহলে এই লিমিটটাকে তোমাকে এখন ভেঙে নিতে হবে। তো চাইলে এটাকে আরেকটা লাইন করে রাখতে পারো, এখানে 5 - x ও লিখতে পারো, মাইনাস দিয়ে এটাকে গুণ করে এটাকে আমরা 5 - x ও লিখে রাখতে পারি। এখন মূলত এই মডুলাসটাকে ভেঙে আমরা দুইটা অংশে বিভক্ত করব। তো দেখো দুইটা অংশে বিভক্ত করব। তো দেখো একটা অংশ হচ্ছে আমাদের মডুলাস অফ x - 5 যখন 0 থেকে ছোট, যখন 0 থেকে ছোট তখন এটা আসছিল মাইনাস, অর্থাৎ আসছে কত 5 - x dx। আর যখন 0 থেকে বড় অর্থাৎ প্লাসের অংশটা তখন কিন্তু x - 5 ছিল। তাই এটাকে ভেঙে আমাদের দুইটা অংশে বিভক্ত করতে হবে, একবার x - 5 dx প্লাস 5 - x dx। দেখো মডুলাসটাকে ভেঙে, মডুলাস মানে আমরা জানি প্লাস মাইনাস, তাহলে প্লাসের জন্য হচ্ছে এটা লিখলাম, আর যখন মাইনাস, মাইনাসের জন্য আমরা এটা লিখলাম। এখন লিমিটের ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। লিমিট দেখো কি ছিল, লিমিট ছিল নরমালি মডুলাস যখন ছিল তখন ছিল 2 থেকে 8 পর্যন্ত। তো 2 থেকে 8 যদি বুঝো, ধরো এইটা আমাদের 2 আর এইটা আমাদের 8। কি ছিল লিমিটটা, নরমালি যে লিমিটটা দেওয়া ছিল সেটা ছিল 2 থেকে 8, অর্থাৎ একটা লিমিট ছিল 2 আর একটা লিমিট ছিল কত 8। আর এইখানে আমরা যে x - 5 ছিল, এই x - 5 এর মানটা 0 থেকে বড়, 0 থেকে ছোট, আবার 0 সমান হইতে পারে। তাহলে এটা তিনটা অংশে বিভক্ত করা যায়। মডুলাসের মানটা 0 থেকে ছোট, 0 থেকে বড়, আবার 0 সমান যদি হয় তখন কিন্তু x এর মানটা চলে আসবে এখানে কত 5। তাহলে x এর মানটা যদি 5 আসে, তাহলে একটা বিন্দু কিন্তু আমরা এখানে কত পাচ্ছি 5 পাচ্ছি। কি বলছে আবার দেখো, যে মডুলাস মানে আমরা জানি প্লাস মাইনাস, কিন্তু এখানে এই প্লাস মাইনাস এবং 0 তিনটা অংশ নিতে হবে। মডুলাস মানে 0 সমান হতে পারে, 0 থেকে ছোট হতে পারে, আবার 0 থেকে বড় হতে পারে। তো 0 থেকে বড় মানে হচ্ছে প্লাস মানটা নিব, 0 থেকে ছোট হলে মাইনাস মানটা নিব। আর 0 সমান যখন হবে তখন কিন্তু নির্দিষ্ট একটা বিন্দু আমরা পেয়ে যাচ্ছি। নির্দিষ্ট একটা বিন্দু কত পাচ্ছ 5, অর্থাৎ এখানে আমরা একটা বিন্দু নিলাম কত 5। এখন যখন তুমি এটাকে ভাঙলে তখন এই 5 এর পিছনে যেটুকু আছে, অর্থাৎ এইটুকু আমরা একটা লিমিট দিব, এই পাশের এইটুকুকে একটা লিমিট দিব, একটা এই পাশের এইটুকুকে একটা লিমিট দিব আমরা। তো এইখানে দেখো এই পাশের এই অংশটা নিশ্চয় আমাদের মাইনাসের অংশটা, বাম পাশটা আমরা সাধারণত মাইনাসের নেগেটিভ মানটাকে সাইন করে, তাহলে বাম পাশের অংশটা আমরা নেগেটিভ মানের জন্য লিখবো, ডান পাশেরটা আমরা পজিটিভ মানের জন্য লিখবো। তাহলে ডান পাশে যে পয়েন্টটা সেটা হচ্ছে কত 5 থেকে 8 পর্যন্ত। তাই আমাদের এখানে প্লাস মাইনাসের যে বিন্দুটা ছিল সেটা হবে 5 থেকে 8, আর মাইনাসের জন্য যেটা ছিল সেটা হবে 2 থেকে 5। দেখো এতটুকু সবাই বুঝছো কিনা।
এখন তোমরা এটাকে সূত্রে ভাঙো, তাইলে হয়ে যাবে। তাহলে এটাকে নরমালি যে সূত্র পড়ে আছে দেখো, এটা ইন্টিগ্রেশন আর ডিএক্স টাকে আমরা আলাদা আলাদা ভাবে দিয়ে দিতে পারি। অর্থাৎ এখানে আসবে x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 5 dx। লিমিট হচ্ছে কত? 5 থেকে 8 একটা, আর একটা 5 থেকে 8। আর এইখানে সব লিমিটটাকে ভেঙে দাও, প্লাস ইন্টিগ্রেশন অফ 5 dx 2 থেকে 5 লিমিট, আর মাইনাস ইন্টিগ্রেশন অফ x dx। লিমিট হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত। জাস্ট ইন্টিগ্রেশন আর dx টা সবার সাথে গুণ ছিল, গুণ করে দিছি আমরা। তাহলে এটা করলে আসবে কত? x²/2। লিমিট হচ্ছে 5 থেকে 8। এখানে দেখো 5 টা কনস্ট্যান্ট, 5 কনস্ট্যান্ট বলে বাইরে। তাহলে ইন্টিগ্রেশন অফ dx, এর সূত্র আমাদের xc। লিমিট হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত, প্লাস এইখানে 5 কনস্ট্যান্ট বাইরে, dx করলে আসবে x। লিমিট 2 থেকে 5, এটা আসবে x²/2। লিমিট হচ্ছে 2 থেকে 5। দেখো আমি এইগুলো শুধুমাত্র সূত্র বসাইছি আর লিমিটগুলো দিয়ে দিছি। লিমিটটা বসিয়ে এটা তোমরা ক্যালকুলেশন সবাই করে নিতে পারবে। এই বাকি অংশটা সবাই বাসায় করবে। এই বাকি অংশটা প্রত্যেকে বাসায় কমপ্লিট করবা। আচ্ছা এখানে কেউ লিখছে স্যার আবার এখানে জাস্ট সূত্রটা লিখবা শুধু x dx এর শুধু x²/2। লিমিট আছে 5 থেকে 8 পর্যন্ত। এখানে 5 কনস্ট্যান্ট, dx এর ইন্টিগ্রেশন করলে x, ইন লিমিট আছে 5 থেকে 8। এখানে 5 ঠিক থাকবে, dx এর লিমিট, dx এর ইন্টিগ্রেশন করলে x, লিমিট হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত, মাইনাস x dx সূত্র হচ্ছে x²/2, লিমিট হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত। এখন বাকি অংশটা তোমরা x এর এই লিমিটগুলি বসাই দিয়ে বাকি অংশটা বাসায় ক্যালকুলেশন করে নিবে সবাই। 24 নাম্বারটা দেখো। দেখো তোমরা 22 এবং 23 নম্বর অঙ্কটা আপাতত না করলেও চলবে, তোমরা 24 নম্বর অঙ্কটা করবে সবাই। 24 এটা আছে 0 থেকে π/2 cos x divided by 1 plus sin x 2 plus sin x। দেখো আছে 0 থেকে π/2, উপরে আছে cos x, নিচে আছে 1 plus sin x 2 plus sin x dx। দেখো এটা কিন্তু নরমালি ফার্স্টে z ধরার অঙ্কে আছে, অর্থাৎ এটা z ধরার রুলস অনুসারে ফার্স্টে এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। অর্থাৎ ফার্স্টে তুমি এটাকে z ধরে নাও। তাহলে z মানে দেখো যদি আমরা sin x কে z ধরি, তাহলে sin x কে z ধরলে sin x এর ddx হচ্ছে কত? cos x। তার মানে আমরা sin x কে z ধরতে পারি। তাহলে z ইকুয়াল টু আমরা ধরে নিই sin x। তাহলে z ধরলে তাকে ddx করো, তাহলে ddx অফ sin x, এর সূত্র তোমরা জানো, ddx অফ sin x এর সূত্র হচ্ছে cos x। তাহলে দেখো এখানে আমরা dx টা এসে নিয়ে গেলাম, তাহলে cos x dx এটার মান পাচ্ছি কত? dz। তাহলে এখানে সে মানগুলি বসায় দাও।
তো মান বসানোর আগে সবসময় একটা কথা বলছিলাম যে লিমিটের অঙ্কগুলিতে অবশ্যই যখন তুমি ধরে নিবে তখন লিমিটটা অবশ্যই চেঞ্জ করতে হবে, আর সবসময় এই ভুলটা বেশি হয়ে থাকে। এই জন্য সাথে সাথে আগে লিমিটটা চেঞ্জ করে ফেলবে। তাহলে এখানে লিমিটটাকে চেঞ্জ করলে কি আসে, দেখো এখানে ছিল z ইকুয়াল টু sin x, তো আমার লিমিট ছিল দুইটা, একবার x ইকুয়াল টু 0 ধরবো, একবার পাই বাই 2 ধরবো। তাহলে x ইকুয়াল টু 0 হলে z ইকুয়াল টু sin x এর মান যখন 0 বসাবো তখন sin 0, আর sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। আবার x ইকুয়াল টু পাই বাই 2 হলে এখানে আরেকটা লিমিট আছে কত আমার, পাই বাই 2। তাহলে x ইকুয়াল টু যখন পাই বাই 2 তখন z ইকুয়াল টু sin পাই বাই 2, sin পাই বাই 2 মানে sin 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রির মান হচ্ছে কত 1। তাহলে এটাকে আমরা লিমিটটা পাচ্ছি কত, 0 থেকে 1 পর্যন্ত। এবার আমরা এখানে এসে মানটা বসাই দিই। তাহলে এখানে এসে দেখো আছে cos x dx, এইটুকুর মান হচ্ছে কত dz, আর নিচে হচ্ছে 1 প্লাস z 2 প্লাস z। দেখো এইটা কিন্তু আমাদের আংশিক ভগ্নাংশের নিয়মে পড়ে গেছে, অর্থাৎ সব কোয়ালিটির অঙ্কই মোটামুটি তোমরা করে ফেললে। আমি বলছিলাম যে 10.5 পর্যন্ত যে অঙ্কগুলি আছে এই 10.6 এ এসে সবগুলো অঙ্কের দেখবে রিপিট হচ্ছে। তো আমরা এর আগে জেড ধরার অঙ্ক করছি, ইউভিডিএক্স এর অঙ্ক করছি, নরমালি অঙ্ক করছি, এখন দেখো যে আংশিক ভগ্নাংশের সূত্র অনুসারে অঙ্কগুলি করতেছি। তাহলে আংশিক ভগ্নাংশের সূত্র অনুসারে এটা করবা। তাহলে যেটা লিমিটটা বসাও, লিমিট ছিল 0 থেকে 1 পর্যন্ত। আর এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় তোমাদের আমি একটা শর্টকাট প্রসেসিং দেখাই দিয়েছিলাম, কভার আপ রুলস। সেই কভার আপ রুলস অনুসারে তোমরা এটা করে ফেলো। তাহলে কভার আপ রুলসে কি ছিল, তাহলে কভার আপ রুলস অনুসারে এটাকে আমরা যদি আংশিক ভগ্নাংশ করি তাহলে রুলসটা কি ছিল আমাদের, কভার আপ রুলস বলা হয়েছিল যে প্রথমটাকে আমরা ঠিক রাখবো, যখন 1 প্লাস জেড কে ঠিক রাখবো তখন দেখতে হবে এইটাকে 0 বানানোর জন্য এই z এর মানটা কত বসানো লাগে। তাহলে z এর মান -1 বসালে কিন্তু 0 হবে। তাহলে এইখানে এসে আমরা z এর মানটা কত বসাবো, -1, অর্থাৎ 2 - 1। এটা সবাই জানো কভার আপ রুলস কি ছিল, প্রথমটা ঠিক রাখবো তখন দেখবো এইটাকে 0 বানাইতে হবে। এটাকে 0 বানানোর জন্য z এর মান কত বসাইতে হবে, z এর মান -1 বসালে এটা 0। তাহলে সেই বাকি যেখানে যেখানে z আছে সেখানে সেখানে z এর মানটা আমরা বসাই দিব। এখানে এসেও তাই। এখানে সোজা। এবার দেখো আমরা 2 প্লাস জেড, এখানে 1 প্লাস জেডটাকে ঠিক রাখছি, এখানে আমরা 2 প্লাস জেডটাকে ঠিক রাখলাম। তাহলে এই 2 প্লাস জেড এটাকে 0 তৈরি করতে গেলে z ইকুয়াল টু বসাইতে হবে -2। তাহলে এখানে আমি -2 বসাবো z এর জায়গায়। তাহলে এখানে আসবে 1 -2 বসাইছি, তাহলে z এর মান -2, অর্থাৎ প্লাসে মাইনাসে -2 বসাইলাম। দেখো এখানে ইন্টিগ্রেশন চিহ্ন না দিয়ে আমরা একবারে যেহেতু সূত্র বসাই দিচ্ছি, এখানে একবারে সূত্র বসাই দাও, dz কেটে এখানে 1 লেখো, আর এখানে 0 থেকে 1 পর্যন্ত একবারে তোমরা এখানে ইন্টিগ্রেশনের সূত্রটা বসাই দিব। ঠিক আছে, এটা আমরা আংশিক ভগ্নাংশে ডিভাইস, ও সরি না, dz ঠিকই থাকবে, ভুল হয়েছে, আগে ঠিক ছিল। এটা dz-ই রাখো, পরে আমাদের সূত্র বসাই দেবে। এটা জাস্ট আংশিক ভগ্নাংশ করছি আমরা, এখনো ইন্টিগ্রেশন করি নাই, শুধু আংশিক ভগ্নাংশের কভার আপ রুলসটাকে আমরা ফলো করছি, এখনো ইন্টিগ্রেশনের সূত্রটা ইউজ করি নাই। তাই এইভাবে রেখে দাও।
দেখো এটা ক্যালকুলেশন করলে কি আসবে, তাহলে এখানে আসো, এখানে আমাদের থাকতেছে কি দেখো 2 - 1, 2 - 1 করলে কিন্তু 1ই থাকে, তাহলে এখানে থাকে dz বাই 1 প্লাস z, আর এখানে থেকে -1, 1 থেকে 2 মাইনাস করলে থাকবে -1, তাহলে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দিবে একবারেই, তাহলে -0 থেকে 1 dz বাই 2 প্লাস z, এটা কিন্তু সূত্র হচ্ছে ln z, dz বাই 1 প্লাস z সূত্র হচ্ছে ln z। এখন এটাকে আমরা z ধরছি, তো এটাকে ddx করতে হবে, কিন্তু এটা ddx করলে মান আসবে 1, তো 1 দিয়ে এটাকে ভাগ করলে এইটাই থাকবে বিধায় এটাকে আমরা ddx করতেছি না, একবারই করে ফেলছি। এখানেও তাই, দেখো লিমিট বসাও, এটা লিমিট হচ্ছে 0 থেকে 1, এটা লিমিট হচ্ছে 0 থেকে 1, তাহলে এখানে z এর মান একবার 1 বসাও, z এর মান একবার 0 বসাও, তাহলে z এর মান যদি 1 বসাই তাহলে আসবে 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 0, আমরা এখানে লিমিটটা বসাই দিচ্ছি একবারেই, মাইনাস এখানেও লিমিটটা বসাও ln 2 প্লাস 1, z এর মান একবার বসাবো 1, আর সূত্রের একটা মাইনাস থাকবে, তো সেই মাইনাস আর এই মাইনাস একবারেই আমরা মাইনাসে মাইনাসে প্লাস লিখে দিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ln 2 প্লাস 0, তাহলে এখানে থাকবে ln 2 ln 1 ln 3 ln 2, তো দেখো এখানে ln 2, এখানেও একটা আছে, এখানেও একটা আছে, তাহলে 2 ln 2 লিখতে পারি আমরা, এই মডুলাসটা দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। আর ln 1 এর মান আমরা জানি 0, ln 3 মডুলাস দিলেও চলবে না দিলেও চলবে, কারণ 3 মানে 3 বা মডুলাস আর 2 মানে 2ই। দেখো এতটুকু আশা করি সবাই বুঝছো। তাহলে এখানে থাকে ln 2 এর স্কয়ার, এই 2 কে আমরা এখানে ফার্স্টে আছে এটাকে পাওয়ার হিসেবে নিতে পারি, 0 তো বাদ, আর এখানে থাকে মাইনাস ln 3, তাহলে আসবে ln 4 মাইনাস ln 3, দেখো এখানে মাইনাস আছে, আমরা লগ বা লন এর ক্ষেত্রে জানি ভাগ বিয়োগ থাকলে ভাগ হয়, সেই অনুসারে আমরা এটাকে করে ফেলছি। দেখো সবাই বুঝছো কিনা এটা।